হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে দোকানের মতো জিরা বিস্কুট রেসিপি। একটা মিক্সিং বলে মিনি 1 গ্লাস সাদা তেল নিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো করে রাখা চিনি, স্বাদ মতো লবণ আর 1 চামচ গোটা জিরে। অল্প অল্প আটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমার প্রায় 1.5 কাপের মতো আটা লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। হাত দিয়ে ভালোভাবে মধে নেব। এখানে বেকিং সোডাটা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডারই ব্যবহার করতে হবে। একটা বোটের উপর আটার ডো নিয়ে এভাবে একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। একটা নাইফ দিয়ে 4 কোণা শেপ করে কেটে নেব। এ পর্যায়ে দেখা সৌন্দর্যের জন্য আবারও দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে। জিরেটা হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। এভাবে চৌকা শেপ করে বিস্কুটগুলো কেটে নেব। আপনারা চাইলে হাতের তালুতে নিয়ে গোল করেও বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি। বিস্কুটগুলো সাজিয়ে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে লবণ দিয়ে গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে বিস্কুটের প্লেট দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিতে হবে 10 থেকে 12 মিনিট। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। এ পর্যায়ে বিস্কুটগুলো কিন্তু একেবারে নরম আছে, একটুখানি ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। 2 বারে আমি সবগুলো বিস্কুট বেক করে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব। বিস্কুটগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি। একেবারে দোকানের মতো হয়েছে। আপনারা চাইলে এভাবে বিস্কুট বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।